আমাদের চারপাশে কত কিছুই তো আছে, তাই না? এমন অনেক জিনিস যা আমরা রোজ দেখি, ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে সেগুলোর ডিজাইনের পেছনের আসল কারণটা কি? স্মার্টফোনের ওই ছোট্ট ছিদ্রটা বা একটা সাধারণ তালার নিচের ফুটো, সব কিছুর পেছনেই কিন্তু দারুণ সব গল্প আর বুদ্ধিদীপ্ত কারণ লুকিয়ে আছে। চলুন আজ আমাদের এই বিশ্লেষণে এমনই কিছু খুব সাধারণ জিনিসের অসাধারণ রহস্যগুলো জেনে নেওয়া যাক। তো চলুন শুরু করা যাক এমন একটা জিনিস দিয়ে যা আমাদের সবার হাতেই এখন আছে, স্মার্টফোন। ফোনের চার্জিং পোর্টের পাশে যে একটা ছোট্ট ছিদ্র থাকে, ওটা তো নিশ্চয়ই সবার চোখে পড়েছে। ওটার কাজটা কি, সেটা কি কখনো মাথায় এসেছে? অনেকেই হয়তো ভাবেন, আরে এটা তো এমনিই একটা ডিজাইন, কিন্তু না, ব্যাপারটা একদমই তেমন নয়। এর পেছনে রয়েছে একটা খুবই কাজের এবং স্মার্ট প্রযুক্তি। আমাদের পকেটে যেই ডিভাইসটা থাকে তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে দারুণ সব কৌশল। চলুন প্রথমে এই রহস্যটাই ভেদ করা যাক। এই ছোট্ট ছিদ্রটা আসলে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। কি কাজ করে এটা? ধরুন যখন ফোনে কথা বলা হচ্ছে, তখন চারপাশের গাড়ির আওয়াজ বা মানুষের কোলাহলের মতো বাড়তি শব্দগুলো এই মাইক্রোফোনটা গ্রহণ করে। এরপর ফোনের ভেতরের সিস্টেম সেই অপ্রয়োজনীয় শব্দগুলোকে ফিল্টার করে বাদ দিয়ে দেয়। ফলে ফোনের অন্য প্রান্তে যে আছে সে কথাগুলো অনেক পরিষ্কারভাবে শুনতে পায়। মানে ভিড়ের মধ্যেও আমাদের কলিং এক্সপিরিয়েন্সকে এটা দারুণভাবে ভালো করে তোলে। আচ্ছা, ফোন তো হলো, এবার আসা যাক কম্পিউটারের কিবোর্ডের দিকে। কিবোর্ডের F আর G এই দুটো কিয়ের ওপরে যে ছোট উঁচু দাগ থাকে, তার কারণটা কি? এগুলোরও কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য আছে। এগুলোকে বলা হয় হোম রো গাইড। যারা টাচ টাইপিং করেন, মানে কিবোর্ডের দিকে না তাকিয়ে টাইপ করতে পারেন, তাদের জন্য এই চিহ্ন দুটো খুব দরকারি। এই উঁচু দাগ দুটোতে তর্জনী রেখে টাইপিস্টরা সহজেই বুঝতে পারেন তাদের আঙুলগুলো ঠিক জায়গায় আছে। এর ফলে অনেক দ্রুত আর নির্ভুলভাবে টাইপ করা যায়। প্রযুক্তির অগ্রগতির আরেকটা দারুণ উদাহরণ হলো ক্রেডিট কার্ড। খেয়াল করে দেখবেন, আগের কার্ডে নম্বরগুলো উঁচু করে লেখা থাকতো, যেটাকে এমবসড বলা হয়। কারণ তখন দোকানে একটা ম্যানুয়াল মেশিনে কার্ড ঘষে কাগজের উপর ছাপ নিতে হতো। কিন্তু এখনকার কার্ডে নম্বরগুলো একদম ফ্ল্যাট। কারণটা খুব সহজ, আধুনিক কার্ডগুলো চিপ আর NFC মানে ট্যাপ টু পে টেকনোলজির মাধ্যমে কাজ করে। এতে কার্ডের তথ্য সুরক্ষিত ডেটা হিসাবে মেশিনে চলে যায়, তাই নম্বর উঁচু করে ছাপ নেওয়ার আর কোনো দরকারই হয় না। এটা শুধু কার্ডকে দেখতে সুন্দর আর আধুনিক করে তুলেছে তাই নয়, বরং লেনদেনকেও করেছে অনেক বেশি ফাস্ট আর নিরাপদ। বাইরের পৃথিবীর ডিজাইন তো অনেক দেখলাম, কিন্তু জানেন কি, সবচেয়ে অবাক করা ডিজাইনটা কিন্তু আমাদের নিজেদের শরীরের মধ্যেই লুকিয়ে আছে। প্রযুক্তি থেকে বেরিয়ে এবার বরং সেদিকেই একটু নজর দেয়া যাক, কারণ আমাদের শরীরও কিন্তু দারুণ সব স্মার্ট কৌশলে ভরা। এই যেমন ধরুন, হাঁচি দেওয়ার সময় আমাদের চোখটা কেন আপনা আপনি বন্ধ হয়ে যায়? এটা কি শুধুই একটা অভ্যাস, নাকি এর পেছনে কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে? না, এর পেছনেও কিন্তু একটা শক্তিশালী বৈজ্ঞানিক কারণ আছে। এটা আসলে আমাদের শরীরের একটা অটোমেটিক সেফটি সিস্টেম। হাঁচির সময় শরীরে যে প্রচণ্ড একটা চাপ তৈরি হয়, চোখ বন্ধ হয়ে যাওয়ার এই রিফ্লেক্সটা সেই চাপ থেকে আমাদের চোখের ভেতরের সূক্ষ্ম শিরা আর রেটিনাকে বাঁচায়। এক কথায় এটা আমাদের শরীরের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, যা চোখকে সুরক্ষিত রাখে। চলুন এবার এমন কিছু ছোটখাটো ডিজাইনের কথা বলি, যেগুলোর উদ্দেশ্য অনেক বড় আর গুরুত্বপূর্ণ, কিন্তু প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়। তালা তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু তালার নিচের দিকে যে একটা ছোট্ট ফুটো থাকে, সেটা কি কেউ ভালো করে খেয়াল করেছেন? অনেকেই হয়তো এটাকে তেমন একটা গুরুত্বই দেন না, কিন্তু এই ছোট্ট ছিদ্রটার দুটো দারুণ কাজের দিক আছে। প্রথমত, এটা একটা ড্রেনেজ হোল, মানে তালার ভেতরে বৃষ্টির জল ঢুকে গেলে এই ফুটো দিয়ে সেটা বেরিয়ে যায়, ফলে ভেতরে জং ধরে না আর তালাটা নষ্ট হয় না। আর দ্বিতীয়ত, এটা একটা অয়েলিং পোর্ট। যদি তালাটা কখনো জ্যাম হয়ে যায়, তখন এই ছিদ্র দিয়ে ভেতরের তেল দিয়ে এর মেকানিজমকে আবার সচল করে তোলা যায়। ভাবা যায় এই ছোট্ট একটা ডিজাইন তালাটাকে কতদিন ধরে ভালো রাখে। আচ্ছা, এবার একটা খুব মজার জিনিস, টুথপেস্টের টিউব। এর নিচের দিকে যে রঙিন বর্গক্ষেত্র বা স্কোয়ার থাকে, সেগুলোর আসল মানেটা কি? এটা নিয়ে কিন্তু একটা বিরাট ভুল ধারণা অনেকের মধ্যে চালু আছে। অনেকেই মনে করেন এই রং দিয়ে বোঝানো হয় যে টুথপেস্টটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি নাকি রাসায়নিক, কিন্তু এই ধারণাটা 100 ভাগ ভুল। আসল কারণটা অনেক বেশি যান্ত্রিক।
এই রঙিন চিহ্নগুলোকে বলে আই মার্ক। কারখানায় যখন প্যাকেজিং হয় তখন বড় বড় মেশিনগুলো এই চিহ্নটা সেন্সরের মাধ্যমে পড়ে আর বুঝতে পারে ঠিক কোন জায়গা থেকে টিউবটাকে কাটতে হবে আর সিল করতে হবে। এর সাথে টুথপেস্টের উপাদানের কোনোই সম্পর্ক নেই। এতক্ষণ তো আমরা হাতের কাছের জিনিস নিয়েই কথা বললাম, চলুন এবার একটু দূরে তাকাই, অনেক দূরে, পৃথিবীর বাইরে, একেবারে চাঁদের বুকে, যেখানে মানুষের রেখে আসা একটা চিহ্ন প্রায় চিরস্থায়ী হয়ে গেছে। ভাবুন তো, সেই 1969 সালে অ্যাপোলো মিশনের মহাকাশচারীরা চাঁদে যে পায়ের ছাপ রেখে এসেছিলেন, সেগুলো কি আজও সেখানে থাকতে পারে? উত্তরটা শুনলে অবাক হতে হয়। হ্যাঁ, সেই পায়ের ছাপগুলো আজও সেখানে আছে, একদম অক্ষত, যেন গতকালই কেউ চালের মাটিতে হেঁটে এসেছে। এর কারণটা খুব সহজ কিন্তু দারুণ। চাঁদে তো কোনো বায়ুমণ্ডল নেই, তাই সেখানে পৃথিবীর মতো বাতাস নেই যা ধুলো উড়িয়ে নিয়ে যাবে, বা বৃষ্টিও নেই যা সেই ছাপ ধুয়ে ফেলবে। ফলে চাঁদের পৃষ্ঠে একবার কোনো চিহ্ন তৈরি হলে তা লক্ষ লক্ষ বছর ধরে একই রকম থেকে যায়। আজকের এই পুরো আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, আমাদের চারপাশটা নতুন করে দেখার সুযোগ সবসময়ই আছে, শুধু একটু কৌতূহলী হয়ে তাকাতে হবে। বিখ্যাত লেখক আর্থার কোনান ডয়েলের একটা কথা আছে, পৃথিবীটা স্পষ্ট জিনিসে পরিপূর্ণ যা কেউই কখনো লক্ষ্য করে না। আমাদের আজকের আলোচনা যেন ঠিক এই কথাটিকেই সত্যি প্রমাণ করে দিল। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা প্রতিদিন যে জিনিসগুলো দেখি তার মধ্যে এমন আর কত অজানা রহস্য লুকিয়ে আছে? একটু মনোযোগ দিলেই হয়তো আমাদের চারপাশের অতি সাধারণ জিনিসগুলোর ভেতর থেকেই আরও অনেক অবাক করা তথ্য বেরিয়ে আসবে।